প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে কথা বলতে এসেছি। বর্তমান দেশের পরিস্থিতি যে নাজুক অবস্থা, সেটি কেন এবং এটার করণীয় সমাধান কি। প্রিয় দর্শক, আমাদের বর্তমান দেশের যে অবস্থা, প্রতিদিন ধর্ষিত হচ্ছে মেয়েরা, ডাকাতি হচ্ছে সব জায়গাতেই, প্রত্যেকটা জেলায় খুন হচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে সবখানে। প্রতিদিনের খবর, এমন লোমহর্ষক ঘটনা আমরা এখন নিত্যদিনের একটি অভ্যাসে পরিণত হয়েছি। আমাদের এই খবরগুলো নিয়ে আমরা যতটুকু না বিচলিত, সারা বিশ্ব তত বেশি বিচলিত আমাদেরকে নিয়ে। কারণ তারা আমাদেরকে এখন এই দেশটাকে একটি বিশৃঙ্খল দেশ, একটি মৌলবাদী দেশ, একটি ধ্বংসস্তূপ দেশ মনে করছে। যে কারণেই আমাদের দেশের ইনভেস্টার আসছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, বিদেশিরা আসছে না, কোনোভাবেই কোনো অগ্রগতি হচ্ছে না। দেখুন, বর্তমান অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু কিছুটা হলো স্থিতিশীল আছে, এটা সত্য। কিন্তু আপনি দেখবেন কোনো না কোনো জিনিসের হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে এবং দাম বেড়ে যাচ্ছে। তার প্রধান কারণ এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মধ্যেই বিশাল গলদ। দেখুন, আমাদের দেশে এখন 3টি সরকার দেশ চালাচ্ছে, আর এই 3টি সরকারের মধ্যে অনেকগুলো শাখা এবং প্রশাখা রয়েছে। আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই 3টি শাখার মধ্যে একটি হলো ইউনূস সরকার উপদেষ্টারা, তার সাথে ওতপ্রোতভাবে জড়িত জামায়াতে ইসলাম। আর এই জামায়াতে ইসলামের সাথে শিখর আছে হেফাজতে ইসলাম, আর তৌহিদি জনতা, তারপর হিজবুত তাহরির, এমন আরও কিছু কিছু সংগঠন, এমন শিখর আছে। এবার আরেকটি সরকার আছে, এক সময় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন সেটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি এখন যে দলটি, এটার সাথে সাথে বৈষম্য বিরোধী আরেকটি দল রয়েছে, তাদের মধ্যে 2টি ভাগ। তাহলে এই যে ছাত্রদের মধ্যে আরেকটি সংগঠন, এর বাইরে আরেকটি আছে সেনা সরকার। এখন সেনা সরকার যা বলছে ইউনূস সরকার তা মানছে না, ইউনূস সরকার যা বলছে সেনা সরকার তা মানছে না। আবার ছাত্ররা আজকে এই দাবি, কালকে সেই দাবি নিয়ে একটা হযবরল অবস্থা তৈরি করেছে দেশটাকে। যে কারণেই দেশের এই অবস্থাতেই দেশের যে প্রশাসন, তারা ঠিক মতো কাজ করতে পারছে না। তারা না পারছে এই সরকারের হয়ে কাজ করতে, না পারছে জনগণের হয়ে কাজ করতে। আর সেই সুযোগেই ব্যবসায়ী এবং ব্যবসায়ী সিন্ডিকেট, তারা তাদের ইচ্ছা মতোই আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে বা আমাদেরকে ইচ্ছা মতোই আমাদেরকে নিয়ে খেলা শুরু করেছেন। এটা থেকে উদ্ধারের একমাত্র উপায় আমি মনে করি, খুব দ্রুত যদি ইলেকশন না দেয়, খুব দ্রুত যদি নির্বাচন না দেয়, তাহলে আমরা দিন দিন আরও খারাপ অবস্থায় যাব। আর এই দ্রুত নির্বাচন আমার মনে হয় ইউনূস সরকার দেবে না। ইউনূস সরকার আরও লং টাইম থাকতে চাচ্ছে। আর সেই সাথে ছাত্ররা এবং আরেকদিকে জামায়াত শিবির, তারাও কিন্তু লং টাইম থাকতে চাচ্ছে। তারাও চাচ্ছে না বর্তমান সময়টাকে আরও দীর্ঘায়িত করুক, ইলেকশনটা আরও দীর্ঘায়িত হোক। এই যে অবস্থা, এই অবস্থা চলতে থাকলে আমরা কিন্তু
দিন দিন খুব খারাপ অবস্থায় চলে যাব এবং আমাদের অবস্থা কিন্তু আরও খারাপ অবস্থা হবে। দেশ এবং দেশের বাইরে আমাদেরকে খুব একটা ভালো জায়গায় দেখা যাবে না। তাই আসুন এটার একটি সমাধানের ব্যবস্থা করি। আমরা একটা সত্যিকারে ভোটের দিকে যাই, ইলেকশনের দিকে যাই, তাহলে আমরা দেশটাকে ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আজ এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।